জয় হিন্দ বন্ধুরা। দেখুন, আমাদের অকারণে বিরক্ত করা প্রতিবেশী দেশটি মানে পাকিস্তান বারবার ভারতকে উস্কানোর চেষ্টা করে। তারা শান্ত হয়ে বসে থাকতে পারে না কেন? তাদের ভেতরে সন্ত্রাসবাদী মানসিকতা কেন শেষ হয় না? হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান আবারও ভারতকে উত্তেজিত করার কাজ করছে। খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান আবারও ভারতের সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, তাও সব ধরনের প্রোটোকল ভেঙে। রিপোর্ট অনুযায়ী এবার পাকিস্তান সির ক্রিক এলাকায় বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে। ভারতের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে তারা সৈন্য মোতায়েন বাড়িয়েছে, এমনকি সেখানে বিপজ্জনক অস্ত্র আনা হচ্ছে। খবর তো এটাও বলা হচ্ছে যে পাকিস্তান ওই এলাকায় মিসাইল ও ড্রোনের সংখ্যা বাড়িয়েছে। বিশেষভাবে এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করা হচ্ছে। সিরক্রিকে পাকিস্তানি সেনার উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে ভারতের জন্য। টাইমস নাওয়ের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির নাকি এই অঞ্চলে মিসাইল সিস্টেম আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন, যাতে এখান থেকে সহজে ভারতীয় এলাকায় হামলা চালানো যায়। তো আপনাদের বলে দিই, সির ক্রিক এলাকাটা কি। তো সির ক্রিক হলো ভারত পাকিস্তানের মধ্যে একটি পুরনো সীমান্ত বিরোধপূর্ণ এলাকা। এটি হচ্ছে গুজরাটের কাচ্ছ জেলায় পাকিস্তানের সিন্ধ প্রদেশের এর মাঝখানে অবস্থিত একটি 96 কিলোমিটার দীর্ঘ জোয়ারভাটা খাড়ি, যা আরব সাগরে গিয়ে পড়ে। ঐতিহাসিকভাবে এর নাম ছিল বানগঙ্গা, কিন্তু ব্রিটিশরা একে সির ক্রিক নাম দিয়েছিল। এই অঞ্চলটি কাদা ও জলভূমিতে ভরা, সাপ বিচ্ছুতে পরিপূর্ণ, বসবাসের জন্য অত্যন্ত কঠিন। তবুও পাকিস্তান এই অঞ্চলে দখল করতে চায়, কারণ এখানে মাছ ধরার ভালো ক্ষেত্র রয়েছে, তেল ও গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই এলাকায় নিরাপত্তা নিয়োজিত আছে ভারতের বিএসএফের ক্রোকোডাইল কমান্ডো। তো আপনাদের বলে দিই পাকিস্তান কী কী মোতায়েন করেছে। তো এখনকার পাওয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এখানে মোতায়েন করেছে আমেরিকান ও চীনের রাডার সিস্টেম, বিভিন্ন ধরনের চীনের থাকা মিসাইল, একটি নতুন মেরিন ব্রিগেড প্রায় যেখানে 3000 সৈন্য আছে, সার্ফেস টু এয়ার মিসাইল, চীনা ও তুর্কির কিলার ড্রোন। বিশেষজ্ঞদের মতে এই সামরিক প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো সময় বড় সংঘর্ষের প্রস্তুত নিচ্ছে। এমত অবস্থায় ভারতের অবস্থান কি? তো ভারতের পক্ষ থেকেও পাকিস্তানকে বলা হয়েছে পাকিস্তান বাহিনী যেন ভারতের সীমান্তের কাছাকাছি কোনো সামরিক মহড়া না চালায়, কারণ দুই দেশের মধ্যে দূরত্ব খুব কম, ফলে কোনো মিসাইল পথভ্রষ্ট হলে তা বেসামরিক এলাকায় আঘাত করতে পারে। এছাড়া ভারতীয় পক্ষ থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে যে প্রয়োজন হলে ভারতের অ্যাপাচি হেলিকপ্টার প্রস্তুত আছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দাবি করেছে যে সির ক্রিক এলাকাকে পাকিস্তানের অংশ বানিয়ে ছাড়বে। এর জবাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছে, ওরা যদি আমাদের জমির দিকে তাকানোর সাহস করে তাহলে আমরা ইতিহাস ও ভূগোল সম্পূর্ণ বদলে দেব। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। জয় হিন্দ।